আজ মঙ্গলবার 23শে ভাদ্র 2025 সালের 9ই সেপ্টেম্বর। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর, হনুমানজির বছর, 9 নম্বর বছর। এটি যোগ করে দেখুন, 2 + 2 + 5 = 9। দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স, অর্থাৎ মঙ্গলের বছর। আর এই বছরটি তো 9 নম্বর বছর। আজকের তারিখটি দেখুন, 9 তারিখ। তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে 9 নম্বর দিন। মাসটিও সেপ্টেম্বর মাস, তাহলে 9 নম্বর মাস। তাহলে চেষ্টা করুন যে আজ অবশ্যই রাত 9:09 কোনো হনুমান মন্দিরে লাল রঙের মাটির 9টা প্রদীপ প্রজ্বলিত করবার, ঘিয়ের বা চামেলির তেল অথবা সরিষার তেল দিয়ে, এবং সেখানে আপনারা বসে হনুমানজির নাম জপ করুন। হনুমান চালিসা গুরুদেবের পারমিশন থাকলে জপ করবেন, অথবা পদ্ধতি জেনে করবেন, আদারওয়াইজ যেন করবেন না। আর কোনো কিছু না পারলে ওম হুম হনুমাতে নামা, এটি 108 বার জপ করুন। রামজি সীতামাইয়ার নাম জপ করতে যেন ভুলবেন না, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আর কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ বিদেশের যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন বা বিদেশের সাথে কোনো লেনদেনে যুক্ত থাকলে লাভান্বিত হবেন। বিদেশে বা ভিন রাজ্যে কোনো জায়গাতে জমি জায়গা ক্রয় করে থাকলে সেটি চড়া দামে বিক্রি হতে পারে, যার কারণে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা কিন্তু অর্জন করতেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। আজ গৃহের কোনো বিশেষ ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা আপনারা কিন্তু করতেই পারেন। তবে হ্যাঁ, দিনের সময় দিনের কাজ করে নেওয়ার চেষ্টা করুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান কিন্তু আরও বৃদ্ধি করাটাই শ্রেয় বলে আমরা মনে করছি।